আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের দ্বিতীয় নাম্বার ক্লাস। আমরা আজকে আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্সের গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। তাহলে আমরা আজকে গতকালকে আলোচনা করেছিলাম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, আর আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। আমি আগে থেকে লিখে রেখেছি যাতে সময় নষ্ট কম হয়। আর তাহলে আমরা কথা না বলে প্রথম থেকে শুরু করি। দেখেন, চেঞ্জিং সেন্টেন্সে যখন আমরা পড়তে যাব, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ একটা প্রশ্ন অবশ্যই আসবে। এটার কোনো ব্যতিক্রম কোনো ওয়ে নাই। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ অবশ্যই একটা প্রশ্ন আসবেই। তাহলে আমাদের যদি একটা প্রশ্ন আসে, দুইটাও আসতে পারে, তাহলে অবশ্যই এটা ভালো করে পড়তে হবে। এটার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 1 নাম্বার রুলসটা। দেখেন, আমরা যখন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব, তখন আমাদের মাথার ভিতরে একটা বিষয় রাখতে হবে। সেটা হচ্ছে যে অ্যাসার্টিভ থেকে যখন আমরা ইন্টারোগেটিভ করব, অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত দুই ধরনের হতে পারে। এইটা মাথায় রাখতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত দুই ধরনের হতে পারে। দেখেন, আমরা লিখি অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত দুই ধরনের হয়। এই দুই ধরনের সেন্টেন্সগুলো কি কি? এক হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, দুই হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো দুইটা আকারে দেখতে পারবো, দুই ধরনের দেখতে পারবো। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ ফর্মে হয়, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ ফর্মে হয়, তাহলে এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করব, তখন শুধু ইন্টারোগেটিভ করা যাবে না, আমাকে নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ করতে হবে। নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ করতে হবে। আর যখন আমি দেখবো যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা শুধু নেগেটিভ ফর্মে আছে, নেগেটিভ ফর্মে আছে, যদি নেগেটিভ ফর্মে থাকে, তাহলে আমরা এটাকে যখন ইন্টারোগেটিভ করব, তখন শুধু ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে আমি মনে হয় সম্ভবত ব্যাপারটা বোঝাতে পেরেছি। অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত দুই ধরনের হয়ে থাকবে। প্রথমত, যদি দেখবো আমরা সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ ফর্মে আছে না নেগেটিভ ফর্মে আছে। যদি অ্যাফার্মেটিভ ফর্মে থাকে, তাহলে ইন্টারগেটিভ শুধু করলে হবে, নেগেটিভ প্লাস ইন্টারগেটিভ করতে হবে। আর যদি নেগেটিভ ফর্মে থাকে, তাহলে শুধু ইন্টারগেটিভ করলেই চলবে। এখন আমাদের একটা বিষয় হচ্ছে যে ইন্টারগেটিভ সেন্টেন্স করতে হয় কিভাবে। প্রথমত, ইন্টারগেটিভ সেন্টেন্স করতে হলে আপনার অক্সিলারি ভার্বটা সবার আগে বসবে। অক্সিলারি ভার্বটা সবার আগে বসবে। এরপরে আপনার যদি সাবজেক্ট থাকে, সাবজেক্ট বসবে। এরপরে হচ্ছে আপনার মেইন ভার্ব। তাহলে আমরা যখন ইন্টারগেটিভ সেন্টেন্স করতে যাব, অবশ্যই শুরুতে কি সাবজেক্টের আগে একটা অক্সিলারি ভার্ব বসবে, আর অবশ্যই লাস্টে একটা কোশ্চেন মার্ক বসবে। সাধারণত অ্যাসার্টিভের ক্ষেত্রে কি ছিল? সবার আগে ছিল অ্যাসার্টিভের হচ্ছে ইন্টারোগেটিভের ক্ষেত্রে, আর অ্যাসার্টিভের ক্ষেত্রে ছিল এরকম যে সবার আগে ছিল সাবজেক্ট, এরপরে আপনার অক্সিলারি ভার্ব ছিল, এরপরে আপনার মেইন ভার্ব, এরপরে কিছু ছিল, লাস্টে হচ্ছে ফুল স্টপ। কিন্তু যখন আমি ইন্টারোগেটিভ করব, তখন এই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে, সাবজেক্টের আগে চলে আসবে। আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে, তাহলে সেটা অক্সিলারি ভার্বেরও আগে বসবে। তাহলে সবার আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, এরপর অক্সিলারি ভার্ব, এরপর সাবজেক্ট। আমরা যখন নেগেটিভ প্লাস ইন্টারগেটিভ করতে যাব, আমাদের তখন কি করতে হবে? এই অক্সিলারি ভার্ব প্লাস নট একসাথে শুরুতে দিয়ে দিতে হবে। আমরা এটা এক্সাম্পলটা দেখি, তাহলে আমরা ভালো বুঝতে পারবো। দেখেন, তাহলে আমরা রুলস কিন্তু একটাই, একটা রুলস দিয়ে প্রায় দেখবেন যে 90% শেষ হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা এক্সাম্পল দেওয়া আছে। প্রত্যেকটা এক্সাম্পল গুলো এই বোর্ড কোশ্চেন, এগুলা বিগত কোন একটা পরীক্ষায় এসেছিল। দেখেন, প্রথমে দেওয়া আছে হচ্ছে মাদার তেরেসা ইজ অ্যান আইকন টু ম্যানি পিপল। এই সেন্টেন্সটা এটা আমাকে করতে বলেছে কি, ইন্টারোগেটিভ করতে বলেছে। তাহলে আমি যখন এটাকে ইন্টারোগেটিভ করব, তখন আমাকে দেখতে হবে এটা অ্যাফার্মেটিভ ফর্ম না নেগেটিভ ফর্ম। অবশ্যই এটা অ্যাফার্মেটিভ ফর্মে আছে, কোনো নট নাই। তাহলে এটাকে যখন ইন্টারগেটিভ করব, তখন আমাকে অবশ্যই নেগেটিভ প্লাস ইন্টারগেটিভ করতে হবে। নেগেটিভ প্লাস ইন্টারগেটিভ কিভাবে করতে হয়? অক্সিলারি ভার্ব প্লাস নট শুরুতে বসাতে হয়। অক্সিলারি ভার্ব কি আছে? ইজ। তাহলে ইজ প্লাস নট একসাথে কি হবে? আপনার ইজেন্ট। এটা আমাদের কাজ শেষ। ইজেন্ট, এরপর আমরা বাকিটা যা আছে তাই দেব। ইজেন্ট মাদার তেরেসা, ইজটা আগে দিয়েছি, an iconic picture, icon to many people।
আর লাস্টে কোশ্চেন মার্ক। এর তোমার ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হয়ে গেছে। এটা কিন্তু বোর্ডের কোশ্চেন। 2 নম্বরে আসেন, দেখেন তো, উই শুড নট নেগলেক্ট দ্য পোর, গরিবদেরকে আমাদের অবহেলা করা উচিত না। এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছেন, এই সেন্টেন্সটা কিন্তু আমরা এই যে নট দেওয়া আছে, এর মানে এই সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ। যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স, তাহলে আমাকে শুধু ইন্টারগেটিভ করতে হবে। আর শুধু ইন্টারগেটিভ করতে পারি আমরা কিভাবে? শুধু অক্সিলারি ভার্বটাকে শুরুতে বসাই দেব। তাহলে অক্সিলারি ভার্বটা কি আছে? শুড। শুড, এরপর আমাদের কোনো কাজ নাই। শুড উই নেগলেক্ট দ্য পোর, লাস্টে কোশ্চেন মার্ক। পরের সেন্টেন্স 3 নাম্বারটা দেখতে পাচ্ছি যে প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু, দেশপ্রেম একটা মহৎ গুণ। এই যে সেন্টেন্সের ভিতরে কোনো নট নাই, আর মানে এটা অবশ্যই অ্যাফার্মেটিভ ফর্মে আছে। তাহলে আমাদের নেগেটিভ প্লাস ইন্টারগেটিভ করতে হবে। তাহলে অক্সিলারি ভার্ব প্লাস নট শুরুতে দিয়ে দেব। তাহলে কি হবে? এটা ইজেন্ট যা আছে তাই। প্যাট্রিয়টিজম আ নোবেল ভার্চু। এই তো আমাদের সেন্টেন্স শেষ। তাহলে আমরা মনে হয় বুঝতে পেরেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স, এই রুলসটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনে করি আপনার 90% এই রুলস দিয়ে হয়ে যাবে। আচ্ছা, ওকে, দেখেন আমরা 2 নম্বর রুলসে চলে এসেছি। এখন হচ্ছে আমরা 2 নম্বর রুলস সম্পর্কে আলোচনা করব। 2 নম্বর রুলসটা হচ্ছে যদি অক্সিলারি ভার্ব না থাকে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। দেখেন, অক্সিলারি ভার্ব সাধারণত আমরা এর আগে যতগুলো করেছিলাম প্রত্যেকটার ভিতরে অক্সিলারি ভার্ব দেওয়া ছিল, তা আমাদের জন্য এটা খুবই সহজ হয়েছে। কিন্তু যদি অক্সিলারি ভার্ব দেওয়া না থাকে, তাহলে আমাদের ধরে নিতে হবে যে ওইটার ভিতরে নিচের এই 3টার কোনো একটা অক্সিলারি ভার্ব আছে। সেটা কি আপনার হয় ডু অথবা ডাস অথবা ডিড। যদি প্রেজেন্ট টেন্স হয়, মেইন ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে হয় তাহলে ডু অথবা ডাস, আর যদি পাস্ট ফর্মে হয় তাহলে ডিড। এ পর্যন্ত বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করলে আমরা যা দেখতে পাই 90% এই পাস্ট ইনডিফিনিট টেন্স থেকে এসেছে। সরি। এখন হচ্ছে, তাহলে আমরা একটু দেখেন, আমরা 4টা বোর্ড কোশ্চেন লিখেছি এখানে। যদি সেন্টেন্সের ভিতরে অক্সিলারি ভার্ব না দেওয়া থাকে, তাহলে আমরা যখন নেগেটিভ প্লাস ইন্টারগেটিভ করব। কেন দেওয়া থাকে না? যদি বলি, যখন প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট যখন অ্যাফার্মেটিভ ফর্মে হবে, তখন এর ভিতরে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না। যখন প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট অ্যাফার্মেটিভ ফর্মে হবে, তখন এদের ভিতরে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না। তাই প্রেজেন্ট ইনডিফিনিটে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, আর পাস্ট ইনডিফিনিটে মেইন ভার্বের পাস্ট ফর্ম বসে। তাহলে আমাদের ভিতরে যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে কি আসবে? যখন মেইন ভার্বের পাস্ট ফর্ম থাকবে তখন ডিড, আর প্রেজেন্ট ফর্ম থাকলে ডু অথবা ডাস। ভার্বের সাথে এসিএস থাকলে ডাস, আর এসিএস না থাকলে ডু। তাহলে আমরা একটু এগুলো সলভ করি। দেখেন, প্রথমে উই গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স ফর দেয়ার স্যাক্রিফাইস। এই যে একটা সেন্টেন্স, উই গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স, এখানে এই যে গট আছে, অক্সিলারি ভার্ব নাই, আর এটা আছে পাস্ট ফর্মে। তাহলে আমরা এটাকে নেগেটিভ ইন্টারগেটিভ করব, কারণ এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেজন্য নেগেটিভ ইন্টারগেটিভ করতে হবে। তাহলে আমাদের শুরুতে আসবে কি? অক্সিলারি ভার্ব প্লাস নট। তাহলে এটা হবে অ্যান্সার ডিডেন্ট। এরপর হচ্ছে ডিডেন্ট উই গট। এখন কি আপনি গট দেবেন? আমাদের অধিকাংশ স্টুডেন্টরা এই ভুলটা করে থাকে। যখন আপনি দেখবেন অলরেডি একটা ডু ভার্ব বসেছে, মানে অক্সিলারি ভার্ব বসাইছেন প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট, তখন পরবর্তী যে ভার্ব আসবে সেটা হচ্ছে বেস ফর্ম হবে। তাহলে এখানে গট না হয়ে গেট হবে, গট না হয়ে গেট। যেহেতু এখানে ডিড দিয়েছেন, তাই এখানে গট হবে না, কি হবে? গেট। এটা একটু মনে রাখবেন। ডিডেন্ট উই গেট আওয়ার ইন্ডিপেন্ডেন্স, আওয়ার independence for their sacrifice। আর লাস্ট অবশ্যই কোশ্চেন মার্ক। মনে হয় আমরা বুঝতে পেরেছি এটা। পরের 2 নাম্বারটা দেখেন, দ্য উইমেন বিকেম। এই যে পাস্ট ফর্ম দেওয়া আছে, মেইন ভার্বটা পাস্ট ফর্মে দেওয়া আছে, এর মানে এটা আপনার কি করতে হবে? সরি, এটা আমাদের, এটাও অক্সিলারি ভার্ব হচ্ছে ডিডেন্ট। প্রত্যেকটা একদম সেম, কারণ এইগুলো আমাদের বোর্ডে সবচেয়ে বেশি আসে। ডিডেন্ট, এরপরে কি? দ্য উইমেন। ডিডেন্ট দ্য উইমেন বিকামটা হয়ে যাবে বিকাম।
এরপরে যা আছে তাই সিম্পেথেটিক টু সি টাইমুর লাস্টে কোশ্চেন মার্ক। সম্ভবত বোঝাতে পেরেছি এটা। এখন আসেন 3 নাম্বার যেটা দেওয়া আছে সি নাম্বারে, হি ইনহেরিটেড। এই যে দেখেন মেইন ভার্ব, কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নাই, এটা আছে পাস্ট ফর্মে, অধিকাংশই পাস্ট ফর্মে থাকে। এটা কিন্তু বোর্ড কোশ্চেন, আমি কিন্তু এমনি আমার বানানো কোনো প্রশ্ন দিই না এখানে। সাধারণত আমাদের সমস্যা হয়ে থাকে কোনটা জানেন, আমরা যখন পড়াই তখন একদম ভেরি সিম্পল এক্সাম্পল দিয়ে থাকি, স্টুডেন্টরা খুব সহজে বুঝতে পারে, কিন্তু পরীক্ষার হলে তার এই সেন্টেন্সগুলো থাকে না, পরীক্ষার ভিতর থাকবে এই সেন্টেন্সগুলো। সেজন্য আমাদের উচিত প্র্যাকটিস করা, বোর্ড কোশ্চেন এর থেকে প্র্যাকটিস করা উচিত। তাই আমরা তাই করতেছি। এখন দেখেন তাহলে হি ইনহেরিটেড, তাহলে এটা পাস্ট ফর্মে আছে, তাহলে আমরা এখানে একই অ্যান্সার, এখানে হবে ডিডেন্ট, এরপরে আপনার ডিডেন্ট হি ইনহেরিট, কারণ এখানে আমাদের ইডি উঠে যাবে। কেন উঠে যাবে? কারণ এটা হচ্ছে আপনার এই যে ডিড চলে আসছে। এরপরে যা আছে তাই, এ বাস্ট প্রপারলি ফ্রম হিজ ফাদার, লাস্টে কোশ্চেন মার্ক। এরপরে সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি, এটা অনেকে একটু ভুল করে, আমি যখন ছাত্রদের প্র্যাকটিস করতে দিই এটা একটু ভুল করে ফেলে। দেখেন দ্য বুকস অফ গ্রেট রাইটার্স, একটু মনোযোগ দেন, এর ভিতরে কোনো অক্সিলারি ভার্ব আছে? কোনো অক্সিলারি ভার্ব নাই। তাহলে আমাদের এখানে ভার্ব কোনটা এটাই খুঁজে পায় না স্টুডেন্টরা। দ্য বুকস অফ গ্রেট রাইটার্স, অনেকেই ভাবে যে ভার্ব সম্ভবত কোনটা হতে পারে, খুঁজেই পায় না আর কি, রাইটার সম্ভবত ভার্ব মনে করে। আসলে এখানে ভার্বটা হচ্ছে কন্টেইন। ভার্বটা কি? কন্টেইন। এটা একটা প্রেজেন্ট ফর্মে আছে। কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে আছে। আর প্রেজেন্ট ফর্ম হইলে অবশ্যই আমাদের অক্সিলারি ভার্ব কি বলছে? ডু অথবা ডাস। এখন দেখেন সাবজেক্টটা কি, সিঙ্গুলার না প্লুরাল? যদি এটা সিঙ্গুলার হইতো, আমরা বলেছিলাম ভার্বের সাথে এসিএস থাকলে, এখানে এসিএস আছে নাই, এর মানে এখানে ডু হবে। যদি এখানে এসিএস থাকতো কন্টেইনস, তাহলে এখানে হয়তো ডাস। যেহেতু আমাদের এসিএস নাই, এর মানে ডাসও হবে না, হবে হচ্ছে ডু। তাহলে আমরা এখানে কি করবো? এটা ডোন্ট, এরপরে যা আছে তাই, ডোন্ট দ্য বুকস অফ গ্রেট রাইটার্স কন্টেইন নোভেল থটস, লাস্টে আরো কিছু ছিল সম্ভবত, শেষ। মনে হয় আমরা এই রুলসটা বুঝতে পেরেছি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রুলস। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা মাথায় রাখবো যে আমাদের অক্সিলারি ভার্ব হতে পারে 3টা, নয় ডু অথবা ডাস অথবা ডিড। প্রেজেন্ট টেন্স হলে বা মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে ডু অথবা ডাস, পাস্ট ফর্ম হলে ডিড। ডু ডাস কখন বসাবেন? যখন দেখেন ভার্বের সাথে এসিএস আছে তখন ডাস, আর যখন দেখেন ভার্বের সাথে এসিএস নাই তখন ডু বসাই দেবেন। আমার মনে হয় যে আর কোনো সমস্যা এখানে নাই। আচ্ছা চলুন আমরা পরবর্তী আর একটা রুলস দেখি। আমরা 3 নাম্বার রুলসে দেখতে পাচ্ছি, দেখেন যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে এভরিবডি, এভরিওয়ান অথবা অল, যদি এই 3টার যে কোনো একটা থাকে, এভরিবডি, এভরিওয়ান অথবা অল, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে এই 3টা থাকে, তাহলে আমাদের এদের পরিবর্তে হু বসবে। কি বসবে? হু বসবে। তাহলে যখন দেখবো আমরা, যেমন এভরিবডি উইশেস টু বি রিচ, এই যে একটা সেন্টেন্স, আমাদের এটা ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে আমরা কি করবো? এটা এভরিবডির পরিবর্তে আমরা একটা হু বসায় দেবো। এই যে হু বসালাম। এরপরে কাজ কি বলেন তো? এর ভিতরে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া আছে? কোনো অক্সিলারি ভার্ব আছে? অবশ্যই নাই। তাহলে এখানে আমাদের অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, ডু অথবা ডাস। বলেন তো ভার্বের পরে এসিএস আছে? অবশ্যই আছে। তাহলে এখানে কি বসবে? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে বসবে ডাস। এরপর যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে আমাকে নেগেটিভ করতে হবে না, তাহলে একটা নট বসবে। হু ডাজ নট অথবা হু ডাজেন্ট, হু ডাজ নট অথবা হু ডাজেন্ট। এরপর আমাদের বাদ বাকি সেন্টেন্স, হু ডাজেন্ট উইশ, এখানে ইএস কেন হবে না? কারণ এই যে ডাজ দিয়েছেন, সেজন্য এখানে ইএসটা উঠে যাবে। তাহলে হু ডাজেন্ট অথবা ডাজ নট উইশ টু বি রিচ, লাস্টে প্রশ্ন মার্ক। 2 নাম্বারটা দেখেন, এভরিওয়ান উইল জয়েন দ্য মিটিং। এভরিওয়ানের পরিবর্তে আমরা জানি হু বসবে, একদম সহজেই হু বসাই দিলাম। এরপরের কাজ কি আমাদের? এরপরের কাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, এখানে দেওয়া আছে, তাহলে আমাদের দেওয়ার প্রয়োজন, এটা প্রথম রুলস। তাহলে আমরা দিয়ে দিলাম অক্সিলারি ভার্ব উইল, শেষ। এরপরের কাজ কি বলেন তো? এখানে কোনো নট দেওয়া আছে? এটা নেগেটিভ সেন্টেন্স? নো, নেভার। তাহলে এখানে নট দিতে হবে। তাহলে হু উইল নট, হু উইল নট। এরপরে যা আছে তাই, জয়েন দ্য মিটিং, লাস্টে কোশ্চেন মার্ক।
এরপরে আসেন লাস্টেরটা দেওয়া আছে, অল বিলিভড হার, অল বিলিভড হার। এই যে সেন্টেন্সে অল আছে, অলের পরিবর্তে কি বসে? হু বসে। তাহলে আমরা হু বসাই দিলাম। এখন বলেন তো এর ভিতরে এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট না পাস্ট? অবশ্যই পাস্ট ফর্মে আছে, বিলিভড। তাহলে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে কি বসবে? ডু, ডাজ, ডিড। এখানে কি বসবে? ডিড। তাহলে আমরা ডিড বসালাম। এখন বলেন এটা কি অ্যাফার্মেটিভে আছে নাকি নেগেটিভে আছে? অবশ্যই এটা অ্যাফার্মেটিভে আছে, তাহলে আমাদের এটা নট বসাতে হবে। হু ডিডেন্ট অথবা ডিড নট। হু ডিডেন্ট বিলিভ, সরি, all believed her. Who believed her? লাস্টে কোশ্চেন মার্ক দিয়ে দিই। যা পড়েছি তাই, শুধুমাত্র এখানে কি শিখেছি? এভরিবডি, এভরিওয়ান, অল। যখন সাবজেক্ট হবে একেবারে কিক মারবেন, একটা কিকে সবগুলো উঠাই দিবেন, সেখানে শুধু হু বসাই দিবেন। আর বাদ বাকি সিস্টেম আগে যেরকম করেছি ঠিক সেরকম ভাবে করতে হবে। তাহলে মনে হয় আমরা 3 নম্বর রুলসও বুঝতে পেরেছি। এরপরে যে রুলসগুলো আছে সেগুলো একদম আসে না বললেই চলে, জাস্ট অ্যাট এ গ্লান্স আমরা এক নজর দেখে যাই আর কি। আমরা এখন সর্বশেষ যে রুলসগুলো আছে সেগুলো নিয়ে এখন আলোচনা করব। আমাদের সর্বশেষ যে রুলস 4 নম্বর আর 5 নম্বর, এগুলো থেকে খুব কম আসে, আর যদিও আসে এগুলো অনেক পানির মতো সহজ, আগেরটার মতো একটু পরিবর্তন আছে। দেখেন 4 নম্বর রুলসে যদি সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে নোবডি, নো ওয়ান থাকে, তাহলে এদের পরিবর্তে ইন্টারোগেটিভ করার জন্য শুধু হু বসবে। একদম পানির মতো সহজ এটা। একটা ছোট বাচ্চারে যদি বলেন ক্লাস 2 এর, সেও পারবে। যখন দেখবেন অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে নোবডি দেওয়া আছে অথবা নো ওয়ান দেওয়া আছে অথবা নান দেওয়া আছে, তখন এদের পরিবর্তে আপনি কি করবেন? এদের পরিবর্তে একটা হু বসাবেন, আর কোনো চেঞ্জ নাই। যেমন এটার অ্যান্সারটা কি হবে আপনার? এটার অ্যান্সার হচ্ছে হু। নোবডির পরিবর্তে হু। এবারে যা আছে তাই, হু লাইকস হিম। লাস্টে কোশ্চেন মার্ক। দেখেন এরপরেরটা, নোবডি ইজ অ্যাবসলিউটলি হ্যাপি ইন দিস ওয়ার্ল্ড। নোবডি আছে, একদম এটা কেটে আমরা শুধু একটা হু বসাবো। হু ইজ অ্যাবসলিউটলি হ্যাপি ইন দিস ওয়ার্ল্ড। লাস্টে কোশ্চেন মার্ক। শেষ। এখন দেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্সের সর্বশেষ যে রুলসটা আমরা এখন শিখবো, একদম সব শেষ। যদি দেখেন কখনো অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরে নো আছে, কি আছে? নো আছে, তাহলে আপনি কি দিয়ে দিবেন? নো থাকলে দিয়ে দিবেন হচ্ছে অ্যানি। যদি দেখেন নাথিং আছে, ইন্টারোগেটিভ করার জন্য আপনি এনিথিং দিয়ে দেবেন। নেভার আছে, তাহলে ইন্টারোগেটিভ করার জন্য ইভার দিয়ে দেবেন। যদি দেখেন নোবডি আছে, ইন্টারোগেটিভ করার জন্য এনিবডি দিয়ে দেবেন। নো ওয়্যার আছে, তাহলে আপনি কি দিবেন? এনিওয়্যার। তাহলে আমাদের মূল কাজ হচ্ছে এইটা। যদি এইটা থাকে অ্যাসার্টিভে, তাহলে ইন্টারোগেটিভ হবে এইগুলা। এখন আমরা দুইটা এক্সাম্পল দিয়েছি, দেখেন তো। নো ম্যান, এই যে নো ম্যান, এগুলোর পরিবর্তে আমাদের কি বসবে? নো থাকলে অ্যানি বসে, তাহলে এখানে বসবে অ্যানি ম্যান। নো ম্যানের পরিবর্তে অ্যানি ম্যান। একটু ভাবেন তো, আমাদের কি করতে বলেছে? আমাদের করতে বলেছে ইন্টারোগেটিভ। আমরা জানি ইন্টারোগেটিভ করতে হলে প্রথমে অক্সিলারি ভার্ব বসে। কি বসে প্রথমে? অক্সিলারি ভার্ব। এখানে অক্সিলারি ভার্ব কোনটা? এই যে অক্সিলারি ভার্ব। তাহলে আমাদের প্রথম কাজ কি? অক্সিলারি ভার্ব বসাতে হবে। অক্সিলারি ভার্ব কি এখানে? ক্যান। এখন বলেন, যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স, নো আছে নেগেটিভ, তাহলে আমাদের কি করতে হবে? নেগেটিভ করা যাবে? শুধু ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে ক্যান, নো ম্যানের পরিবর্তে অ্যানি ম্যান। এরপরে যা আছে তাই। ক্যান অ্যানি ম্যান স্কেপ ডেট। লাস্টে কোশ্চেন মার্ক। তাহলে দেখেন নো ম্যানের পরিবর্তে আমরা অ্যানি ম্যান লিখেছি, আর ইন্টারোগেটিভ হওয়ার কারণে অক্সিলারি ভার্বটা আগে আসছে। মনে হয় বুঝতে পেরেছি। পরে দেখেন শেষেরটা একদম, হি নেভার থট হিজ হ্যাপিনেস। তাহলে আমরা যখন এটা করব, তাহলে আমাদের প্রথম কাজ কি? নেভার দেখে কি শুধুমাত্র এখানে এবার বসাই দিলে হবে? ইন্টারোগেটিভ করতে হবে। আর ইন্টারোগেটিভ করার জন্য দেখেন তো প্রথম কাজ কি? অক্সিলারি ভার্ব নিতে হবে। এটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স না নেগেটিভ সেন্টেন্স? অবশ্যই নেগেটিভ সেন্টেন্স, শুধু আমাদের অক্সিলারি ভার্ব নিতে হবে। এখন বলেন এর ভিতরে কোনো অক্সিলারি ভার্ব আছে? আমি কোনো অক্সিলারি ভার্ব খুঁজে পাচ্ছি না। আপনারা পাচ্ছেন? নো, নাই। পাবেন কেমনে? নাই। তাহলে আমাদের অক্সিলারি ভার্ব কি? ডু, ডাজ, ডিড। এই যে থট শব্দটা কি?
থিঙ্ক থেকে এসেছে, এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে থিঙ্ক, THINK, থিঙ্ক। এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে থিঙ্ক, তাহলে থটটা অবশ্যই পাস্ট ফর্ম। তাহলে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আসবে কি ডিড। এই যে ডিড বসলো, এরপরে কি বসবে, যা আছে তাই, হি। নেভারের পরিবর্তে আমরা জানি কি বসে, এভার। তাহলে ডিড হি এভার, এরপরে থটের যেহেতু আমরা ডিড দিয়েছি, যখন ডু ডাজ ডিড অক্সিলারি ভার্ব বসবে তখন মেন ভার্বটা কোন ফর্ম হয়, বেস ফর্ম। কোন ফর্ম, বেস ফর্ম। কোন ফর্ম, বেস ফর্ম। তাহলে এটা হবে থিং। তাহলে যে আমাদের এখনো কাজ নাই, থিং হিজ হ্যাপিনেস, লাস্টে কোশ্চেন মার্ক। তাহলে আমরা বুঝতে পেরেছি, দেখেন আমাদের মূল ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য মূল ব্যাপার একটাই, সেটা হচ্ছে দেখতে হবে অ্যাসার্টিভ নাকি, সরি অ্যাসার্টিভ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে নাকি নেগেটিভ। অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ ইন্টারোগেটিভ, আর নেগেটিভ থাকলে শুধু ইন্টারোগেটিভ। অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডাজ ডিড, আর যদি সাবজেক্ট হিসাবে এভরিবডি, এভরিওয়ান, অল থাকে তাহলে এদের পরিবর্তে হু। নোবডি, নো ওয়ান, নান থাকলে এদের পরিবর্তে শুধু হু। এরপর সর্বশেষ নো থাকলে অ্যানি, নেভার থাকলে এভার, নান থাকলে অ্যানিওয়ান, নো ওয়ান থাকলে অ্যানিওয়ান। এই তো জাস্ট এই পাঁচটা সেন্টেন্স, এই পাঁচটা রুলস, সরি এই পাঁচটা রুলস পড়লে আপনি অবশ্যই একটা সেন্টেন্স কমন পাবে। আপনি নাও পারলে অন্তত বা ইন্টারোগেটিভের একটা পারবেন ইনশাআল্লাহ। তো যদি আপনাদের ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি পারেন একটা আমার চ্যানেলে কি করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে, বাই বাই।